আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ইয়াত আছি মাহফিলে, হুজুর আমার লগে আছে বলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इश्क महबूब खुदा जैसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. অতিমা গরিব হালে সারা জীবন কাটাইলেন, সামান্য গরিবি হালে সারা জীবন কাটাইলেন, সারে জাহান মাতাইলেন. মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. सलातनिया रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम सलातनिया रसूलुल्लाह अलैकुम सलाम या
রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলগার হো আম্বিয়া কে মুর্তদা जलवागर हो औलिया के पेशवा सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम बलगल बिकमालिही कशफत दुजाबिल حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله على ذلك সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সমস্ত জাহানের মালিক, যে মহান আল্লাহ আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র আশ্ব কুরসি লৌহ কলম বেহেশত দুজক যাবতীয় সৃষ্টি বস্তু সৃষ্টি করেছেন, সেই পাক জাতের জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দুরূদ বর্ষিত হোক তার পিয়ারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালাম, মুকাররাবিন, ফেরেশতাবৃন্দ, তামাম সাহাবায়ে কেরাম, সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব, আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দীগণ এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত ও বিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই শান্তি চাই, তাই না? শান্তি কিসের মধ্যে, এইটাই আমরা অনেকে জানি না বা বুঝি না, বা বুঝলেও এটা পালন করতে পারি না। শান্তি একমাত্র আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে। তবে অনেকে ওই ঠোঁট দ্বারা, জবান দ্বারা উচ্চারণ করে মনে করে যে প্রকৃত শান্তি তো পাই না। ঠোঁট, জবান, জিহ্বা এটাও আমাদের অঙ্গ বটে, কিন্তু আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য বিশেষ একটা অঙ্গ আমাদের আল্লাহ পাক দিয়েছেন, যেটা হলো অন্তর বা কল। শুদ্ধ অন্তর নিয়ে যদি কেউ আল্লাহ স্মরণ করে, জিকির করে, কলব সালিম হয়, এত শান্তি পৃথিবীতে, এর চেয়ে শান্তির আর কিছু নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে সূরা রা'দের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আলা হইল হরফে তাম্বিহ, তাম্বিহ মানে সতর্কতামূলক, সাবধান, জেনে রাখো, অন্তরসমূহের শান্তি একমাত্র আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে। পৃথিবীতে যতই আমরা ভোগ বিলাস করি, টাকা পয়সা, নারী গাড়ি, বার্জন, অর্থ উপার্জন, ব্যবসা, যত কিছুই হোক, এগুলির মধ্যে মূল শান্তি পাওয়া যায় না। শান্তি খুঁজে চেষ্টা করে মানুষ, কিন্তু অন্তরের যে মূল শান্তি, যেমন আল্লাহ স্মরণ যার অন্তরের মধ্যে বিরতিহীনভাবে থাকে, ওই লোকের অন্তরের মধ্যে পেরেশানি থাকে না, অস্থিরতা থাকে না, লোভ থাকে না, হিংসা থাকে না, অহংকার থাকে না, কৃপণতা থাকে না, চুগলখুরি থাকে না, যত খারাপ স্বভাব, বদমেজাজি হয় না ওই লোক। তার মধ্যে আল্লাহর তরফ থেকে তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি ঢেলে দেওয়া হয়, তার চেহারার মধ্যে একটা নুরানি আভা চলে আসে। আল্লাহু আকবার। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা স্পেশাল জিনিস, মানুষের মধ্যে এরকম একটা জিনিস, এই কলব বা অন্তর দেওয়া হয়েছে। এই অন্তরের খোঁজখবর আমরা অনেকেই নেই না। মনে করি তো আমি তো নামাজ পড়ি, মসজিদে যাই, উজু করি, সূরা কেরাত পড়ি, তাইলে তো আমি কোরআন হাদিস পালন করলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে পাঠাইছেন, যিনি সমস্ত জাহানের, সমস্ত নবীদের নবী, সমস্ত মখলুকাতের নবী, ঠিক কিনা? সমস্ত নবীদেরও অনুনবী, শুধু মানুষ, জিন, ফেরেশতা না, সমস্ত মখলুকাতের অনুনবী। আল্লাহ পাক তাকে উভয় জাহানের রহমতের ভান্ডার করে পাঠাইছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে সেই নবীর উম্মত, যিনি মহা নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত নিয়ে আসলেন,
সেই নিয়ামতের পুরাপুরি অংশ তো গ্রহণ করতে হবে, শিখতে হবে, তাই না? আমরা সুরুতটা অনেকে কিছুটা শিখি, শুধু সুরুত শিখে সুরুত মানে আকৃতিটা শিখা মনে করি যে পরিপূর্ণ দিন, ধর্ম, শরীয়ত, ইসলাম আমার দ্বারা হয়ে গেছে। অসম্ভব, হয় নাই। সুরতও লাগবে, ভিতরটাও ঠিক করা লাগবে। এটাই মূল চিন্তা এবং ফিকির। আল্লাহ পাক তো আমাদেরকে আকল দিছেন, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমরা অনেকে লেখাপড়া না জানলেও আকল, এটা আল্লাহ পাক সবাইকে দিছেন। আকল হয়তো কারোর কম বেশি, কিন্তু আকলের যে হক, যে আকল থাকলে মানুষের কি হয়, যদি সে সেটাকে সঠিকভাবে ব্যবহার করে, সঠিক রাস্তায় যদি সেই আকলটাকে নিয়ে আসে, তাহলে প্রত্যেকটা মানুষ যদি গভীরভাবে চিন্তা করে যে আমি যে নামাজ পড়ি, নামাজে কি আমার মনোযোগ থাকে না অন্যদিকে চলে যায়? যদি অন্যদিকে যায় তাহলে এই নামাজটা তো হয় না। এটা আমি মনে করতেছি হয়, কিন্তু আল্লাহর মাপকাঠিতে, নবীর মাপকাঠিতে আসলে কি নামাজটা হয়? নবীজি কি বলছেন? লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব, যে হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। তাইলে যায় নামাজের মধ্যে খালি আমার দেহটাই উপস্থিত, কিন্তু আমার মন উপস্থিত রাখতে পারি না। তো এই মনটা কে নিয়ে যায়? এই আমাদের জায়নামাজ থেকে, মসজিদ থেকে মনোযোগটা আরেক দিকে কে নিয়ে যায়? সবাই জানি আমরা, কেন নেয়? শয়তানই তো নেয়। তো শয়তান গোপন শত্রু, তো শয়তানকে অন্তর থেকে দূর করতে হবে সবার, পুরুষ, মহিলা, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, সবাই এই বিষয়ে, এই মাসলা এক। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন, ধর্ম, যে শরীয়ত, কোরআন, হাদিস আমাদের জন্য নিয়ে আসছেন, দিনের পরিপূর্ণ শিক্ষা। তাইলে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে, তাইলে আমাদের আমল সংশোধন হবে না। আর নামাজ যার পরিপূর্ণ হয়, কামেল হয়, আকমল হয়, আল্লাহর দরবারে কবুলযোগ্য হয়, আল্লাহ পাক তা জোর ওয়াদা করছেন, একেবারে নিশ্চিত ওয়াদা করছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং গুনার কাছ থেকে কি ফিরাই রাখে। তো যে ব্যক্তির নামাজ কবুলযোগ্য হয়, সে কি সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? মিথ্যা কথা, প্রতারণা, বেপরদা, ঠকানো, আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ তার দ্বারা হওয়া সম্ভব? তাহলে এই চিকিৎসাটা আমাদের আগে করতে হবে। যত ওয়াজ, নসিহত, মাহফিল আমরা যাই করি, যে নিয়ে গিয়ে আগে সংশোধন হইতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের, পরিপূর্ণ সুন্নতের রঙে রঞ্জিত হইতে হবে। আবার আরেক দিকে আমাদের মহা গাফলা আছে। এইখানে আমরা যারা উপস্থিত, আমরা সব অনুপস্থিত যারা দূর থেকে দেখেন, নিজের উপরে ইনসাফ করি না, আমরা ন্যায় বিচারটা করি না। ন্যায় বিচারটা কি? আচ্ছা, কোরআন শরীফের ভাষা কি ভাষা? আরবি ভাষা না? তা আরবি ভাষা উচ্চারণের সঠিক নিয়ম পদ্ধতি আছে না? তা আল্লাহ পাক কি সঠিক নিয়মে পড়ার জন্য বলছেননি? তা আল্লাহ বলছেন সঠিক নিয়মে পড়ার জন্য। আমরা কয়জনে চেষ্টা করছি সঠিক নিয়মে শিক্ষার জন্য? চেষ্টা তো করতে হবে। চেষ্টার পরে ভুল হইলে আল্লাহ দয়া করে, চেষ্টাই করলাম না, আমার মন গড়া মতো ছোটো সময় যেভাবে শিখছি আল্লাহ জল্লাহ বাস এইভাবেই। আফসোস, কালামটা কার? তার আর কালাম পড়ার একটা আদব আছে না, একটা সিস্টেম আছে না, সঠিক পদ্ধতি আছে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সূরা মুজাম্মিল। আমরা যারা গাফলা করতেছি, আমরা বারবার এখন সহ বলতেছি, দেখেন হায়াতটা অল্প সময়ের। পৃথিবীর যে কোনো কাজ আমরা ভুল নিয়মে করে বসে থাকি, বলেন? হ্যাঁ, ভুল নিয়মে করলে এটা কি, এটার ফায়দা উপকারিতা পাওয়া যায়? যে কোনো কাজ করেন আপনি, কারেন্ট লাইনের কাজ করেন, মোটর চালান, মেশিন চালান, মাছের ব্যবসা করেন, গাড়ি চালান, যে কোনো জিনিস, এটা ভুল নিয়মে চালাইলে এটার সঠিক উপকারিতা পাওয়া যায়? তাইলে আমরা যে মনে করে নিলাম যে আমার সূরা ভুল, আমার দুরূদ শরীফ, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলি ঠিক হয় কিনা, তারপরে যে আমি উজু করি, আমি কি উজুর নিয়মটা সঠিকভাবে শিখছি কিনা, সুন্নত অনুযায়ী আমার উজুটা কীভাবে করতে হয়। মানুষ যেহেতু আমরা মানুষ, মানবীয় তবিয়ত আছে, গোসল ফরজ হয়, তো গোসল ফরজ হইলে সুন্নত নিয়মে পাক চাপাইতে হয়। এটা শিখতে কোনো শরম আছে? আর শিখতে কোনো বয়স আছে নাকি? এই মাসলাগুলো ভালো করে বুঝি, কোনো বয়স নাই। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে যেভাবে বলছেন, উতলুবুল ইলমা মাহদি ইলাল্লাহ, জ্ঞান অন্বেষণ করো জন্ম থেকে লাহাত, কবর পর্যন্ত। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ জন্ম থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ। আমরা শিখতে যদি আগ্রহী হই, খাঁটি নিয়ত করি, দিন, ধর্ম, ইসলাম একেবারেই সহজ সোজা।
আরবি ভাষাও অনেক সোজা। এখন আমরা খাঁটির চেষ্টা করলে ইনশাআল্লাহ তাআলা আগে যেতে পারবো। নিয়তটা হইলো সবচেয়ে বড় জিনিস। খাঁটি নিয়ত করেন। একটা মানুষ যখন বিদেশ যায় মনে করেন, বা দূরের কোনো সফরে যায়, সে আগে থেকে প্রস্তুতি নেয় না। একটা আমরা মনে করেন যে যারা আন্তর্জাতিক ফ্লাইট, দেশ বিদেশ যারা ঘুরে, বা মনে করেন যে আন্তনগর ট্রেনেই যাবে অনেক দূরে, দিনাজপুর যাবে, চট্টগ্রাম যাবে, বা খুলনা যাবে, তো যারা অনেক দূরের সফরে যায়, তো দূরের সফরের সাথে তার যেই জিনিসগুলো সম্পৃক্ত, যার সাথে যার সম্পর্ক আছে, আগে থেকে প্রস্তুতি নেয় না। বিদেশের সফর হলে তো অনেক আগে থেকে তার ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ কিনা এগুলি গোছায় গাছায় বাঞ্জা টাঞ্জা রেডি করে, ফ্লাইট যদি হয় মনে করেন যে 12টায়, তাহলে কি সে 11টায় ঢুকে এয়ারপোর্ট? কয় ঘন্টা আগে ঢুকুন লাগে? 3 ঘন্টা 4 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা আগে ঢুকতে হয়। এই যে প্রস্তুতিগুলো, এই যে নিয়ম, আন্তনগর ট্রেনে উঠবেন, আর মন্দঘাট স্টেশনে কি আন্তনগর ট্রেন থামবে? তাহলে এই রেল লাইনটাতেই যাবে গাড়িটা। আমি রেল লাইনে দাঁড়াই থাকলে উঠবে? কিছু মানুষ এই আহাম্মকের মতো কথা বলে। হেদায়েত আল্লাহ পাক করবেন, চাইবেন আল্লাহর কাছে, তওবা আল্লাহ, সব নিয়ম কথা ঠিক আছে, আল্লাহ দিবেন, কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীরা সৃষ্টি করছেন, যত মাখলুক সৃষ্টি করছেন, এই পৃথিবীর যে নিয়ম কানুন রুল, এটা এক্সাম্পল, উদাহরণ জগৎ। এখানে মেসাল দিয়ে রাখছেন যে বান্দা দেখো, পৃথিবীর যে কানুন, যে কার্যক্রম আমি পরিচালনা করতেছি, আমি এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে রাখছি, মাধ্যম দিয়ে রাখছি, ঠিক না? বাদিরে লাইট জ্বলেন না কি আজকাল? ওই যে চার্জার লাইটটা, আচ্ছা আপনারটাই ধরেন, ঠিক আছে। তাইলে এই মাধ্যমগুলা পৃথিবীতে কিন্তু একের প্রত্যেকটা ক্ষেত্রে আছে। দেখেন মাধ্যম আছে, মাধ্যম ছাড়া হবে না, হবে না, যে কোনো জিনিস মাধ্যম ছাড়া হবে না। কারণ আল্লাহর নৈকট্য পাইতে গেলে ওই দেখা যায় মানুষ এই মাধ্যমকে মানবে না। এই কিছু বেয়াদব আলেম আছে, ওলামায়ে সু, যারা মানুষকে গুমরাহির দিকে এইভাবে ঢালাওভাবে নিয়ে যাচ্ছে। আর মানুষও শয়তান তো যেটা খারাপ জিনিস, হেদায়েতের নামে যেটা ভ্রষ্টতা, শয়তান মানুষকে ঢালাওভাবে ওই দিকেই নিয়ে যাচ্ছে, কারণ ওইটারই মনে করতেছে হেদায়েত। কারণ মাধ্যমকে যখন মানুষ মানবে না, তখন মূল হেদায়েত থেকে সে মাহরুম হবে, বঞ্চিত হবে। এটা দেখেন, একে সৃষ্টির সূচনা থেকে আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এই যে সমস্ত ফেরেশতাদের তাকে সেজদা করালেন, কারে করালেন? আদমরে করালেন। ফেরেশতারা তো সবসময় আল্লাহর ইবাদত করেই, সেজদা দেয়, রুকু করে, করে না? তো আদম কি আল্লাহ? জি না। আদম তো আল্লাহর খলিফা, প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ফেরেশতাদের বললেন। তো খলিফা বানায় বললেন যে তাকে সেজদা করো। তো সব ফেরেশতা জানে যে আল্লাহর হুকুম অনিবার্য, এটা পালন করতেই হবে। একজন করলো না, এটা আপনারা জানেন সবাই। সে তাকাব্বুরি করলো, অহংকার করলো, আল্লাহ পাকের সাথে তর্ক জুড়ে দিল যে কি আনা খায়রুম মিনহু, যে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ। আদম শ্রেষ্ঠ না এই আজাজিল শ্রেষ্ঠ, এটা কি আল্লাহ জানেন না? এই যে মূল শিক্ষার সূচনা থেকে যে এই ঘটনাটা কেন আল্লাহ ঘটাইলেন, যে কিয়ামত পর্যন্ত যারা আমার নৈকট্য পাইতে চাও, আমার সন্তুষ্টি পাইতে চাও, হেদায়েতের রাস্তায় আসতে চাও, এইভাবে এই মাধ্যমকে তোমাদেরকে মেনে আসতে হবে। এটাই সিস্টেম। যখনই আজাজিল সেজদা করলো না, আল্লাহ পাক তো অসন্তুষ্ট হয়ে গেলেন। সব ফেরেশতা করলো, সে করলো না, বিতর্ক শুরু করে দিল। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারে ওয়া খালাকতাহু মিন তিন। এই বিতর্ক যে তুমি আমারে বানাইছো আগুন দ্বারা, আদমরে মাটি দ্বারা, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তাকে সেজদা করব না। আল্লাহ বললেন ফাকরুজ মিনহা, এতে বাইরে হও চিরকালের জন্য, কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার লানত, অভিশাপ। একটা মূল মাসালা, আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে কাউকে সম্মানিত করতে চান, আর তিনি যদি বলেন, এটা সাথে সাথে হয়ে যায়। এই যে আরাদ আল্লাহু শাইয়ানা ইয়াকুল আলাহু কুন ফায়াকুন, এটা হলো সূরা ইয়াসিনের শেষের দিকে আছে। আল্লাহ পাক যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, এরাদা করেন, তখন তিনি বলেন কুন, আর ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। এটা ইবলিস বুঝলো না, মানলো না। আমাদেরকেও এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি বিশেষ মর্যাদা দেন, সম্মান করেন, তাহলে আমরা তাকে সম্মান করব না? আউলিয়া কেরামকে সম্মান তো আল্লাহ দিয়েছেন, কোরআন শরীফে হাদিস শরীফে বলা আছে। এই কিছু লোক আছে ওলি আল্লাহদের নাম শুনলেই তাদের এনার্জি দেখা যায়। আরে
অলি আল্লাহ পীর মাশায়েখের নামে যারা ভ্রষ্টতা করে ভণ্ডামি করে আমরা কি তাদের অনুসরণের কথা বলছি? জি না, ভণ্ডামি খালি আলেম ওলামা পীর মাশায়েখের মধ্যে করে, অন্য দলে ভণ্ডামি নাই? আছে। সব তাহলে সেটা সবটা বলেন। ডাক্তারের মধ্যে ভণ্ডামি আছে, ইঞ্জিনিয়ারের মধ্যে আছে, এমপির মধ্যে আছে, মন্ত্রীর মধ্যে কি ভণ্ডামি নাই? চেয়ারম্যান মেম্বার আছে না, ভণ্ডামি নাই? সব জিনিস কোন জায়গাটার মধ্যে ভণ্ডামি নাই? খালি তারা। তাহলে ভালো এবং মন্দ সব জায়গায় থাকবে। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, আমরা সেটা বলি। যারা খাঁটি, যারা হক, যারা খাঁটি নায়েবে রাসূল, যাদের মধ্যে লোভ নাই, হিংসা নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, মাতবরি নাই, তারা কোনো দল রাজনীতি এগুলির সাথে যারা জড়িত না। অনেকে ওই নবীজির উপরে তা চালাই দেয় যে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রাজনীতি, নাউজুবিল্লাহ, রাজনীতি করার জন্য পাঠাইছেন বলছেন কোরআন শরীফে? না রিসালতের দায়িত্বটা পাঠাইছেন? রেসালত আর রাজনীতি এক জিনিস? রেসালত হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদ। এই যে স্পষ্ট কথাবার্তা আছে। তো রেসালত আর সিয়াসাত এক জিনিস? রাজনীতি মানুষের আবিষ্কৃত না আল্লাহ পাঠাইছেন রাজনীতি? ভোটাভুটিটা কি নবী রাসূলের আমলে ছিল? যারা 4 খলিফা হয়েছেন, খোলাফায়ে রাশিদিন, তারা কি ভোটাভুটিতে খলিফা হয়েছেন? তাইলে আপনারা এই সমস্ত নাপাক কথা নবীর শানে নাউজুবিল্লাহ, তো মৃত্যুর ভয় আছে? কত বড় জঘন্য কথা। হ্যাঁ, পরিপূর্ণ দিন যেটা রাষ্ট্রীয় কার্য হইতে সমস্ত কাজ আল্লাহবাগের হাবিব সাল্লাহ সাল্লামকে তারা পাঠাইছেন, তার খোলাফায়ে রাশিদিন যারা তারা করছেন, তারা ক্যান্ডিডেট হন নাই, প্রার্থী হন নাই। এই সমস্ত কথাবার্তা কোরআন হাদিসে আছে। প্রকৃত খেলাফত কত বছর থাকবে সেটাও নবীজি বলে গেছেন, 30 বছর থাকবে, এরপরে সালতানাত বাদ। বলে তাহলে কি আমরা ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করব না? নিষেধ করা হয় নাই তো, করবেন, কিন্তু নবীর শানে এটা ব্যবহার করবেন কেন? তো নবীকে আল্লাহ রাজনীতি করার জন্য পাঠাইছেন, নাউজুবিল্লাহ। আর আমরা দেশে যারা ভ্রষ্ট আকিদা, যাদের আকিদা বিশ্বাসী ভালো না, তারাই এই মানুষকে ভ্রষ্টতার দিকে ইসলামের সাইনবোর্ড লাগাইয়া বিভিন্ন রকমের বাজে কথা, লোভনীয় কথা বলে বেহেশতের টিকিট বেচা এই মানুষের ঈমান হরণ করে। তো তাদের খপ্পর থেকে সাবধান থাকা উচিত, কারণ এটা আখেরি জামানা, ফেতনার জামানা। দিনের নামে, ইসলামের নামে ভয়ানক ফেতনা বাসাদ হবে। এটা নবীজি বলছেন হবে, এটা তো রদ করতে পারবে না কেউ। যেটা নবী বলছেন সেটা হবে না। জি, কিন্তু আমরা যারা খাঁটি ইমানদার, যারা মুসলমান, আমরা যারা বাঁচতে চাই, আমাদেরকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আউলিয়া কেরাম যারা হক, আমাদের আশেপাশে অনেক আউলিয়া কেরামের এই দরবার আছে। এই যে আড়াইবাড়ি দরবার শরীফ, সোনাকান্দা, সতরা, এরকম অনেক আছে। আমরা তাদের আউলিয়া কেরামের এই জীবনী, তাদের অনেক কারামতও আছে না, অলৌকিক ঘটনা আছে, তাদের লিখিত অনেক কিতাবাদি আছে। আমরা বিনয়ের সাথে আহ্বান করি যে দেখেন, আল্লাহর ওলিরা আমাদের সকলের বন্ধু, কোনো দলের না, তারা সবার। আমরাও এটা বলি, আমাদের পীর মুর্শিদ আমরা সহ আমাদের কাছে সবাই আসেন, এবং আসেও আল্লাহর রহমতে। যারা অন্ধ তারা দেখে না। আমাদের কাছে কোন দলের লোক নাই বলেন? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জমাত, যতলি দল টল আছে, কোনো দলের লোক বাদ আছে আমাদের কাছে? জি না, বড় নেতা খেতা হইতে বাদ আছে? জি না। তাইলে সবাই শুদ্ধ মানুষ হয়ে আসেন, কারণ এটা পৃথিবীর পরিচয়। কে কোন দল করেন না করেন এটা যার যার অভিরুচি, কিন্তু নবী হিসাবে আমাদের তো একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নবী না? জি, আর আমরা বেশিরভাগ মেজরিটি মুসলমান। তো মুসলমানের মধ্যে মুসলমানের খাসলত থাকতে হবে আমাদের মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, তার উপরে যত নেতা নেত্রী দল আছে সবার উপরে না নবীর কথা? তো নবীর কথা যেহেতু আমরা মানি, বিশ্বাস করি খাঁটি ইমানদার হিসাবে, তাহলে নবীজি বলছেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কয়টা হক? 6টা হক আছে। তাইলে আমরা এই হকগুলা যদি পালন করি, তাহলে দল মতের ঊর্ধ্বে যেতে হবে। দেখলেই সালাম দিতে হবে, দিতে হবে না? দাওয়াত দিলে কবুল করতে হবে, হাসি দিলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, সাক্ষাতে অসাক্ষাতে তার ভালো কামনা করতে হবে, অসুস্থ হইলে দেখতে যেতে হবে, মারা গেলে তার জানাজাত যেতে হবে। তো এই যে হকগুলা, তাহলে দেখা যায় সাক্ষাতে অসাক্ষাতে লাস্টের যে কথাটা, একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণ ভালো কামনা করতে হবে। একজন আওয়ামী লীগ করলে কি বিএনপি ওয়ালার লেগে দোয়া করুন যেত না? আর যে বিএনপি করে থেকে আওয়ামী লীগের লেগে দোয়া করুন যেত না? তো দুজন মুসলমান না? তা আমরা দেশে বাস্তবতাটা হচ্ছে কি, দুনিয়ার নাপাক যে এই আকর্ষণ, এই মহাসত্যটা স্বীকার করে না। রাজনীতির আড়ালে এলো ব্যক্তি স্বার্থ, দুনিয়ার অবৈধ উপার্জন, টাকার পাহাড় গড়া, এই সত্যটাই চরম সত্য। আনলে একেবারে এত দেশপ্রেমীকে ভরে গেছে দেশটা, এই দেশের কল্যাণের জন্য, উপকারের জন্য নেতা হওয়ার লেগে। হ্যাঁ, আমরা দেখতেছি তো বাস্তবতাটা, কে কতটুকু দেশের কল্যাণ করে, ভালো করে।
ক্ষমতায় না যায়ও মানুষের কল্যাণ করা যায়, মখলুকের ভালো করা যায়, যার যার এবিলিটি আছে, সম্পদ আছে, এটা প্রমাণ করা যায় না যে আপনি গরিব দুঃখী অসহায় মানুষের কাছে কতটুক দাঁড়ান, কতটুক রাস্তাঘাট ঠিক করে দেন, মানুষের উপকার করেন, ভালো ব্যবহার করেন, যে খাইতে পারে না, চিকিৎসা করতে পারে না, তাদের কত কল্যাণ করেন, পারা যায় না ক্ষমতা ছাড়া? তো এইগুলি করেন নবী রসুলের স্বভাব। আর আমরা যারা মনে করেন যে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, আমরা গাফলত বা অলসতাটা ছেড়ে দিই, এটা চরম ধ্বংস করে আমাদেরকে। আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ এই বক্তব্য শরীফে বহু জায়গায় বলছেন, খরগোশের নেই আর কতকাল নিদ্রিত থাকিবে। খরগোশ বেশি ঘুমায়, নিদ্রিত মানে ঘুমন্ত বলতে যে অলসতা কইরা আমরা অনেকে অজিফা করি না, মোরাগাবা করি না, হুজুরের সাথে এত মহানিয়ামত পাওয়ার পরে আমি তো মনে করি এই জমানার এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কি হইতে পারে। কারণ এমন তরিকা, এমন পীর মুর্শিদ আমরা পাইছি যেখানে পৃথিবীর কোনো সান্দা ধান্দা লোভ লালসা এগুলি নিয়ে কোনো মনোমালিন্য হয় না। হয় জি না, বার্ষিক মাহফিল হোক, ছোটো মাহফিল হোক, খানকার যে কোনো কাজ হোক, কারোর উপরে চান্দা ধান্দা করা হয়, ওই টাকা না দিলে কারোর উপরে বেজার হওয়া হয়। তাইলে এখানে বেসরকারি কোনো গান বাজনা হয় যেগুলি আমাদের নামে কটুক্তি করে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। অলি আল্লাহদের বিরুদ্ধে যারা অযথা দুর্নাম করে, আমরা গান বাজনার আয়োজন করি না, তো বেসরকারি কোনো কাজ হয় তো কেন আমাদের বিরোধিতা করবেন অযথা? তো করলে আল্লাহ তো বলা আছে হাদিসে কুদসিতে, যারা হক্কানি আল্লাহর ওলি, যারা বন্ধু, তাদের বিরোধিতা যারা করে, তাদের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ পাক স্বয়ং তাদের বিরুদ্ধে বাদী হয়ে যান। মান আদা অলিয়ান ফাকাত আদানতাহু বিল হারব। আল্লাহ পাক বলেন, যারা যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে দুশ্মনী করে, বদগুমানি রাখে, আমি স্বয়ং আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ, আমাদের কারো যেন এরকম কিছু না হয়। ছোট্ট একটা মকতুব আমরা পাঠ করব। আমাদের তো এখানে আজকে আমরা আবহাওয়া খুব উত্তপ্ত গরম, এখানে এখন এই অবস্থায় বিদ্যুৎ নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেই হালে রাখছেন, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা মকতুবাত শরীফের 49 নম্বর মকতুব। এই চিঠিটি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই লিখেছেন শায়েখ ফরিদের নিকট। আল্লাহ পাক আপনাকে বাহ্যিক ও আভ্যন্তরীণ সৌভাগ্যসমূহ প্রদান করুন। প্রকৃতপক্ষে বাহ্যিক দেহ শরীয়তের আদেশাদি দ্বারা সুসজ্জিত করাই বাহ্যিক সৌভাগ্য, এবং আল্লাহ ব্যতীত অন্যের ভালোবাসা হইতে অন্তর্জগৎকে মুক্ত করা আভ্যন্তরীণ সৌভাগ্য। এই দুই লাইনের মধ্যে কিন্তু বিরাট হেদায়েত। প্রথম লাইন, প্রকৃতপক্ষে আসল কথা, সত্য কথা যেটা, বাহ্যিক দেহ, আমাদের এই জাহেরি যে দেহটা, এই দেহটাকে শরীয়তের আদেশাদি দ্বারা সুসজ্জিত করা। এই দেহটার মধ্যে শরীয়ত আসেনি? আছে না? আমরা যারা পুরুষ লোক দাড়ি রাখলাম, দাড়িটা রাখার শরীয়ত সম্মত নিয়ম তো আসেনি? এক মুষ্টি চার একটু কিছু লম্বা রাখা, গুফ খাটো করে রাখা, আছে না? পোশাক আশাক পরাম নবীর তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী। তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলতেন না, চুগলি করতেন না, গীবত করতেন না। এটা আমার জবানের আমল, নবীর জবানের, নবীর সাথে মিলাইতে হবে কিনা? আমার নবী অহংকার করতেন না, তাকাব্বুরি করতেন না, হিংসা করতেন না, লোভ করতেন না। তো এই জিনিসগুলো অর্জন করা এই যে দরকার আসেনি? তাইলে এরকম দেখবেন অনেক যে আমরা আহার করি, এই খাওয়া দাওয়ারও সুন্নত তরিকা আছে, পায়খানা প্রস্রাব করি, এটারও সঠিক নিয়ম আছে, লেনদেন কাজ কারবার করি, বিয়ে শাদী করি, এই যে যত রকমের আমাদের পৃথিবীতে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই সমস্ত কাজগুলা আমাদের নবী আমাদেরকে শিখাইছেন কিনা? তাইলে আমরা যদি সেই মোতাবেক শিখি এবং করি, তাহলে আমার জীবন সুন্দর হবে না, নুরানি হবে না, আলোকিত হবে না? তো এই কথাটা উনি বলছেন যে প্রকৃতপক্ষে আসল কাজটা যেটা, মূল কাজ, যে বাহ্যিক দেহকে শরীয়তের আদেশাদি দ্বারা, এটার সাথে অনেক আমরা জানিও অনেকেই, কিন্তু পালন করতে গরিমসি করি। হালাল রিজিক ইবাদত কবুলের শর্ত। হালাল রিজিক কোনটা আমরা লেখাপড়া না জানলেও আমরা জানি না? কোন পথে টাকা উপার্জন করলে হালাল হয় আর কোন পথে করলে হারাম হয়, এটা কি আমরা জানি না? সবাই মোটামুটি জানি। এইভাবে আরেকটা উনি বলছেন, আল্লাহ ব্যতীত অন্যের ভালোবাসা হইতে অন্তর্জগৎকে মুক্ত করা আভ্যন্তরীণ সৌভাগ্য। তো এইটা তো খালি শুনলে হবে না, অন্তর্জগৎটারে আল্লাহর ভালোবাসা ছাড়া, বিবির ভালোবাসা হোক, ছেলের হোক, মেয়ের হোক, নাতির হোক, পতির হোক, আত্মীয় স্বজন, মা বাবা যেই হোক, সবের ভালোবাসার চেয়ে সবচেয়ে মহা ভালোবাসা কার জন্য? আল্লাহর ভালোবাসা দ্বারা উনি বলছেন
যে আল্লাহ ব্যতীত অন্যের ভালোবাসা হইতে অন্তর্জগৎকে মুক্ত করাই আভ্যন্তরীণ সৌভাগ্য। তো এই সৌভাগ্যটা একা একা অর্জন করা যায় না। এই জন্যই সবাইকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করি, আহ্বান করি যে দেখেন এই সিফতটা কলবের এই গুণটা অর্জন করা সোজা কথা নয়। কারণ আমরা পৃথিবীতে জন্ম হওয়ার পর, সাবালেগ হওয়ার পর থেকে তো আমলনামা শুরু হয়েছে না? আমলনামা শুরু মানে বুঝেন তো, কেরামান কাতিবিন দুজন আছে। কোরআন শরীফে বলা আছে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, কেরামান কাতিবিনরা তোমরা যা করো তার সাথে সাথে লিখে ফেলে বা তারা জানে। তাইলে সাবালগ হওয়ার পর থেকেই আমাদের এই অন্তর্জগৎটা নাপাক হয়ে গেছে অনেক। এখানে শয়তান আস্তানা গেড়ে বসছে। তো বৈশা শয়তান তো এমন স্বভাব, মাটি যেমন খালি থাকে না, অটোমেটিক এটার মধ্যে আগাছা জন্মাবে, আপনি কিছু করেন আর না করেন। যত পরিষ্কার জমি আপনি ফেলে রাখেন, বলে আমারটা একেবারে একটা ঘাস নাই, কিচ্ছু নাই, 1 বছর ফেলে রাখছেন, আপনি পরের দিন বছর গিয়া দেখেন খালি থাকবে এটা। তো শয়তান কলবে কি আজেরে বসে থাকবো? হ্যাঁ, তার যত বদ খাসলত আছে এগুলি সে এখানে রোপণ করবে, কইরা কলবডারে ঝং ধরাই ফেলবে। বিভিন্ন গোনা টোনা করে, গোনা তো ময়লা, এটা আপনারা জানেন, আমরাও জানি। হাদিস শরীফে বলা হয়েছে মানুষ যেন একটা গোনা করে, গোনার কালো একটা দাগ কলবের মধ্যে পড়ে। তো কত হাজার গোনা হয়েছে, কত হাজার গোনার কালো দাগ। তো এগুলি লইয়াই উজু করি, গোসল করি, পোশাক আশাক করি, নামাজ পড়ি। বাহ্যিকটা ঠিক আছে, এটা ঠিক করতেছেন, কিন্তু একবারও গভীরভাবে ফিকির করলেন না যে আরে বাহ্যিক দেহটা না উজু গোসল দ্বারা সাজাইলাম, তাই কলবটা কি আমি পানি দ্বারা দিতে পারবো? আর কলবটা না ধুইলে কি আল্লাহর সাথে আমার যোগাযোগ হবে? কলবে নাফাকি রেখা, তাইলে আমার কলবের গুনার নাফাকি উঠাইতে হবে। এটা ওঠানোর প্রক্রিয়া নবীজি বলে দিয়েছেন, লিকুল্লি শাইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস শান দেওয়ার পবিত্র করার যন্ত্র আছে, আর অন্তরকে শান দেওয়ার পবিত্র করার যন্ত্র হইল আল্লাহ পাকের জিকির, যেটা আউলিয়া কেরাম শিক্ষা দিয়ে থাকেন মানুষদেরকে। অন্তরের মধ্যে আল্লাহ পাকের জিকির জারি দিয়ে থাকেন তাদের পবিত্র তাওয়াজ্জুর মাধ্যমে। এটার দিকে যাতে মনোযোগী হই, এটাকে গুরুত্ব দেন। পৃথিবী এরমেই, কেউ আপন না, বুঝতেছেন না এখন। আল্লাহ যাদেরকে বুঝ দেয় আর কি, আল্লাহ পাকের কাছে চান, কাদাকাটি করেন, কেউ আপন না আসলে, এটা বুঝতেছেন না এখনও। কোরআন শরীফে স্পষ্ট বলা আছে, কিয়ামতের দিন ভয়ানক বিপদ যখন শুরু হবে, প্রত্যেক মানুষ পলায়ন করবে আপনজন থেকে, এইভাবে বলা আছে 30 পারার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রথমে বলা হয়েছে ভাই থেকে, ভাইয়ের সম্পর্ক অনেক আপন না? ভাইয়ের পরে বলা হয়েছে ওয়া উম্মিহি ওয়া আবি, মা থেকে, বাবা থেকে, স্বামী সাহিবাতিহি ওয়া বানি, সন্তানাদি থেকে সবাই পলায়ন করবে। এখন দিয়ে আমরা এক একজনের জান জায়গা, এটা রক্তের সম্পর্কের কারণে সাময়িক কেউ বিপদে পড়লে হোসতে হয়। হ্যাঁ, তো ওই দিন যে মহাবিপদ হবে, তো তখন তো হ্যাঁ না, তখন তো বাপে যদি বিপদে পড়ে পুঁতে কইতো না, আব্বা আপনি তো বিপদে পড়ছেন, আচ্ছা আমাতে আপনি 5টা নেক নেন গা, চিনবেই না। এটা কি বিশ্বাস হয় না কথা না? আল্লাহ তো বলছেন কোরআন শরীফে, পলায়ন করবে, দূরে সরে যাবে। যে এই বিপদের দিন আসার আগেই আসেন আমরা হুঁশ হয়ে যাই, আমরা সতর্ক হয়ে যাই যে না, আমার কবরে আমার আমল নিয়ে আমাকে যেতে হবে। ওই মহাবিপদের দিন আমাকে কেউ উপকার করবে না, একমাত্র নবীজি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর নবীর পক্ষে মনে করেন যারা খাঁটি নায়েবে রসুল, যাদেরকে আল্লাহ পাক সাফায়াত করার এজাজত দিবেন, তারা করতে পারবে। তো তারাও তো মাগনা, খাঁটি নায়েবে রসুল পীর মুর্শেদ কি মাগনা ভালোবাসেন না আমাদেরকে? আল্লাহর রাস্তায় ভালোবাসেন না? তো তারাই তো মূল আপনজন, আল্লাহ, রসুল, নবীর পক্ষে যারা খাঁটি নায়েবে রসুল। এবং এই তরিকতের লাইনে আমরা যারা মনে করেন যে রুহানি সম্পর্কে আবদ্ধ, আমাদের এই ভালোবাসাটা নিঃস্বার্থ, এখানে পৃথিবীর কোনো স্বার্থ জড়িত নাই। আল্লাহ দয়া করে আমাদেরকে এই দিনের সহি সমজ বুঝদান করুন, এই পথে দৃঢ়তা ইস্তেকামাত নসিব করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন নামাজের সময় হয়েছে, এখনই আজান হবে, তারপরে জামাত হবে, আমরা তারপরে আখিরি মোনাজাত করে নেওয়া। আজান দিয়ে আসেন একদম নাজিল আজান দিয়ে।